সবাই অর্গানাইজ করে বৃষ্টির মধ্যেও করছে। আচ্ছা, রক্তদান তো ভালো দান বলে দেন, আর কি বলবো, ঠিক আছে বলবো। আমাদের বিধায়ক অদিতি মুন্সি বিধায়ক হিসেবে আসবার পরে তিনি আমাদের সমস্ত মেয়েরা সেই যারা কাজ করে এবং আমার দলের সাংগঠনিক ভাবে 23 নম্বর ওয়ার্ডে আমাদের থেকে শুরু করে সারা গ্রীষ্মকাল ধরে অর্থাৎ জুন মাস ধরে সারা থেকে শুরু করে সবাই এবং ওখানে করতে চন্দনা ওনার কথা মতো আজকে 4 বছর ধরেই এই প্রত্যেকটা ওয়ার্ডে সারা জুন মাস ধরে 30 দিন ধরে আমরা রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে শুরু করে রক্তদান দেখতে পাচ্ছি অনেকে গীতা করে চলেছে। আজকে 17তম দিনে আজকে দক্ষিণ দমদম পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে রক্তদান কর্মসূচি হচ্ছে। আমি এখানে বলবো যারা প্রথমে আমাদের বিধায়ককে কুর্নিশ জানাবো, তিনি আমাদের মানুষের পাশে থাকবার জন্য আমাদের কথা বলেন, যে কথা শিখেন রাস্তায় নেমে আমাদের মানুষের পাশে থাকার কথা বলেন, তিনিও তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের বিধায়ক অদিতি মুন্সি আমাদেরকে এই কথাই বলেছে যে মানুষের পাশে থাকতে হবে। এই কারণে তিনি নির্দেশ দিয়েছেন আমাদের রক্তদান কর্মসূচি করবার জন্য। আমরাও প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান মহৎ দান এবং রক্ত দিলে রক্ত বাড়ে এবং শরীর ভালো থাকে। এই কারণে আমি বিশেষ করে মহিলাদের বলবো রক্ত দিলে যেমন নিজের শরীর ভালো থাকবে তেমনি সমাজে আমি কিছু মুমূর্ষু রোগীর জন্য কিছু করে যেতে পারবে। এটাই আজকে আমার মনে হচ্ছে কেয়াদি একটা ভালো উদ্যোগ নিয়েছে, তাই জন্য কেয়াদিকে ধন্যবাদ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সিকে। সোনালী দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, আমাদের বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা। আজকে আমাদের রক্তদান শিবির চলছে, সারা মাস ব্যাপী চলছে, এটা আপনারা জানেন। আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসেছিলেন, সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী এসেছিলেন। আমি মনে করি যে 21শে জুলাই আমাদের একটা আবেগ, এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই। আমরা দেওয়াল লিখন শুরু করেছি, আজকে আমাদের দেওয়াল লিখনে একটু তুলির টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই, যার যার ওয়ার্ডে তারা সারা রাজ্য জুড়ে 21শে জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন, এটা একটা সেন্সিটিভ ব্যাপার। সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায় যেখানে আমাদের এতগুলো সৈনিকের প্রাণ গেছে। তাই 21শে জুলাইকে সামনে রেখে আমাদের আরো কর্মসূচি আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন। আমরা সেইভাবে 21শে জুলাইয়ের অনেক কর্মসূচি করব, বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে, দেওয়াল লিখন আমাদের শুরু হয়ে যাবে। প্রত্যেকবারের 21শে জুলাই প্রত্যেকবারই রেকর্ড ভাঙে, নিজের রেকর্ড নিজে। এবারও 3 ডবল রেকর্ড ভাঙবে 21শে জুলাই, মানে গত বছরের তুলনায় এবার 3 গুণ বেশি লোক হবে। বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে। আমাদের 50 জন টার্গেট ছিল, 40 জন কভার হয়ে গেছে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।